সমুদ্রে মাছ ধরায় শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এবার ভারত ও মিয়ানমারের সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেয়ায় খুশি উপকূলের জেলেরা। আর পরিপূর্ণভাবে খালি হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতার কেন্দ্রের মাছ বাজার। এদিকে এবছরও নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা পাননি পাথরঘাটা সহ বিভিন্ন এলাকার জেলেরা। এতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। উৎপাদন বাড়াতে ১৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পাথরঘাটায় সমুদ্রগামী জেলে রয়েছে ১০,০৫০ জন। এবছর নিষেধাজ্ঞা শেষে সমুদ্রের চাহিদা অনুযায়ী মাছ পাওয়ার প্রত্যাশা জেলেদের। এ বিষয়ে আরো জানাতে বরগুনার কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, মাছ ধরায় নিষেধাজ্ঞা ঠিক মতো কার্যকর হচ্ছে কিনা, জেলেরা খাদ্য সহযোগিতা পাচ্ছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, আসলে জেলেদের যে এই অবরোধ চলাকালীন সময় যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি কিন্তু এখন পর্যন্ত জেলেরা পায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে যত দেওয়া হয় সে ব্যাপারে তাদের দাবি রয়েছে জেলেদের। আর অবরোধের যে বিষয়টি আসলে বলেছেন যে কার্যকর হচ্ছে কিনা, এই পটুয়াখালীর উপকূলের জেলেরা কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে তারা উপকূলের বিভিন্ন নদ নদীতে ফিরে এসে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তাদের ট্রলার গুলো যেগুলো আসলে মেরামত করার প্রয়োজন রয়েছে সেগুলো মেরামত করছেন এবং তাদের ছিঁড়া জাল তারা মেরামতের করার জন্য ব্যস্ত সময় পার করছেন। এই আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে দেশের অন্যতম মৎস্য বন্দর আলিপুর মহিপুরের মাঝখান দিয়ে প্রবাহিত যে খাপড়াবাগা নদী, সেই নদীতে এই নদীতে কিন্তু এখন কয়েকশো ট্রলার নোঙ্গন করা রয়েছে এবং উপকূলের বিভিন্ন নদ নদীতে কিন্তু ট্রলার গুলো রয়েছে। তবে এখন পর্যন্ত আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখনো কিন্তু সমুদ্রে কিছু ট্রলার রয়েছে যারা আসলে ভোলায় মাছ বিক্রি করেন। ভোলা অঞ্চলের জেলেরা কিন্তু গভীর সমুদ্রে মাছ শিকার করছেন, এমনটা জানিয়েছেন আমাদের এখানকার জেলেরা। আর এছাড়া এখানের যে জেলে যারা রয়েছে বা মৎস্য সংশ্লিষ্ট যারা রয়েছে, ট্রলার মালিকরা যারা রয়েছে, তারা কিন্তু তাদের মাছ ধরা ট্রলার গভীর সমুদ্রে পাঠায়নি এবং তারা ভারত এবং মায়ানমারের সাথে মিল রেখে এই অবরোধ দেওয়ার কারণে তারা কিন্তু খুশি রয়েছেন। এ কারণে মূলত তারা পরিকল্পনাও করছেন না যে এবছর তারা সমুদ্রে মাছ ধরতে ট্রলার পাঠাবেন। সাদিয়া, এই ছিল দেশের অন্যতম মৎস্য বন্দর আলিপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।